আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, দৈনিক সকালবেলার আজকের বিশেষ আয়োজন, বিশেষ শিরোনামে বিশেষ সংবাদ। আজকের শিরোনাম: স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হাসানের নিয়োগ, দূরদর্শী সিদ্ধান্তে নতুন প্রত্যাশা। দেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো বিকাশে মানুষ আশার সঞ্চার করেছে স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে অভিজ্ঞ প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হাসানের চুক্তিভিত্তিক নিয়োগ। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে 1 বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয় এবং গত 5ই মার্চ তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। দেশের অন্যতম বৃহৎ ও জনগুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে একজন দক্ষ, সৎ, অভিজ্ঞ প্রশাসনিক ব্যক্তিত্বকে দায়িত্ব দেওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হাসান 1951 সালে জন্মগ্রহণ করেন। 1975 সালে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কর্মজীবনে শুরুতেই তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন। প্রথম দিকে তিনি ওয়ার্ক প্রোগ্রামের অধীনে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD-এ যোগ দেন। LGD-র প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী মরহুম প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে কাজ করার সুযোগ তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের দূরদর্শী নেতৃত্ব, সততা ও নিষ্ঠার ফলে LGD সারা দেশে গ্রামীণ সড়ক, সেতু, হাটবাজার ও পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রকৌশলী শহীদুল হাসান দীর্ঘ প্রায় 7.5 বছর LGD-র প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। 2000 সালের 10ই ডিসেম্বর তিনি এই পদে যোগদান করেন এবং 2008 সালের 27 জুন অবসর গ্রহণ পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল ছিলেন। তার নেতৃত্বে LGD গ্রাম, শহর ও পানি সম্পদ খাতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধন করে। অনেকেই এই সময়টিকে LGD-র স্বর্ণযুগ বলে উল্লেখ করেন। তিনি প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন ও গতিশীল করতে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাথে কার্যকর যোগাযোগ গড়ে তোলেন। এর ফলে বিপুল বৈদেশিক তহবিল সংগ্রহ, নতুন প্রকল্প প্রণয়ন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়। তার কর্মজীবনের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদানের জন্য তিনি 2000 সালে জসীমউদ্দিন স্বর্ণপদক পুরস্কার, 1999-2000 সালে অতীশ দীপঙ্কর স্বর্ণপদক এবং 2000 সালে সাংবাদিক মোনাজাত উদ্দিন স্বর্ণপদকে ভূষিত হন। এছাড়া তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পেশাগত উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে সেমিনার, ওয়ার্কশপ ও উন্নয়ন আলোচনার অংশগ্রহণ করেন। তিনি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ফেলো এবং আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্সের সদস্য। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে নানা সমালোচনা ও অভিযোগ প্রচলিত ছিল। এমন প্রেক্ষাপটে একজন সৎ, পরিশ্রমী ও অভিজ্ঞ প্রশাসককে সচিব হিসেবে নিয়োগ দেওয়ায় নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত। অতীতে LGD-তে তার নেতৃত্বে শৃঙ্খলা, দক্ষতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছিল, যা প্রতিষ্ঠানটিকে একটি পেশাদার ও সেবাধর্মী সংস্থায় রূপ দিতে সহায়তা করে। বিশেষ করে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নানা ধরনের প্রশাসনিক চাপ ও অনিশ্চয়তা দেখা দিলেও LGD-তে
তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। সেই সময় প্রধান প্রকৌশলী হিসেবে প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হাসানের দক্ষতা, বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করেন। তার নেতৃত্বে এলজিডি একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে নিজেকে কার্যকরভাবে অব্যাহত রাখতে সক্ষম হন। প্রায় 2 দশক পর আবারও যখন স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমে নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন এই অভিজ্ঞ প্রকৌশলীকে সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সংশ্লিষ্ট সকল মহল থেকে আশার সঞ্চার করেছে। এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও ইতিমধ্যে উৎসাহ ও প্রত্যাশার সুর শোনা যাচ্ছে। তাদের বিশ্বাস তার অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে এলজিইডিতে আরো দক্ষ ও গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এই গুরুত্বপূর্ণ সংস্থাটি তার হারানো গতি পুনরুদ্ধার করতে পারবে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা নতুন সচিবের নেতৃত্বে স্থানীয় সরকার বিভাগ এবং তার অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর আরো স্বচ্ছ, গতিশীল হয়ে উঠবে। দেশে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে তার অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সবার মধ্যেই জোরালোভাবে দেখা যাচ্ছে। এই নিয়োগের মাধ্যমে সরকার যে দূরদর্শী ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে, নিঃসন্দেহে দেশের উন্নয়নমূলক কাজে আরো শক্তিশালী করবে। কনক আলী হোসেন শাহিদী, নির্বাহী সম্পাদক, দৈনিক সকালবেলা। ধন্যবাদ সবাইকে।